আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন দম বিরিয়ানির একটি সহজ রেসিপি শেয়ার করব। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি 2 কেজি ওজনের ফার্মের মুরগি। এর সাথে আমি নিব দারচিনি, কাঁচামরিচ, এলাচ, লবঙ্গ, শাহি জিরা, গোলমরিচের গুঁড়ো, স্টার অ্যানিস, কিশমিশ, জয়ত্রী, জয়ফল, তেজপাতা, 1 কাপ দুধ, কাজু বাদাম পেস্ট, টমেটো সস, 4 টেবিল চামচ বিরিয়ানি মশলা, পেঁয়াজ বাটা, টক দই, কাঁচামরিচ পেস্ট। আমি পেঁয়াজ বেরেস্তা করে চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সয়া সস, 4টা টমেটোকে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন পেস্ট 3 চামচ, পেঁয়াজ বেরেস্তা। আমি 3টা আলুকে জর্দা এবং লবণ দিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছি। সাথে লাগবে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। চলুন শুরু করি। প্রথমে বেরেস্তা থেকে রয়ে যাওয়া তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিব। যেহেতু চিকেন দম বিরিয়ানিতে তুলনামূলক তেল একটু বেশি লাগে। সাথে কিছুটা ঘি দিয়ে দিব। তেলটা হালকা গরম হতে একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে দেব। তেলের সাথে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া হতে সাথে আমি দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট। সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, সাথে কাঁচামরিচ পেস্ট এবং কাজু বাদাম বাটা। সব একসাথে আমি আস্তে আস্তে এক একটা মশলা সব দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে যেটা নিয়েছিলাম ওটা দিয়ে দিব। এর সাথে আমি বিরিয়ানির মশলাটুকুও দিয়ে দিলাম। এখন আমি যত গুঁড়ো মশলাগুলো আছে হলুদ, মরিচ, ধনিয়া, কাশ্মীর সব দিয়ে দিলাম। সাথে আমি জয়ত্রী, জয়ফল, তেজপাতা, শাহি জিরা দিয়ে দিলাম। এগুলো সব এক একে দেওয়া শেষ হলে এখন আমি একটু নেড়ে দিব। সাথে টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এবং অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তত আপনার রান্না ভালো হবে। মশলা কষানোর উপরে সমস্ত রান্নার স্বাদ নির্ভর করে। তো মশলা একটু বেশি করে কষাবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সাথে আরেকটু পানি দিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে একটু কষিয়ে নিলে ভালো হয়। দেখেন আমার মশলা থেকে তেলটা উঠে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এক এক করে আমি সমস্ত চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। সাথে আমি টমেটো সস দিয়ে দিলাম। এর সাথে আমি সয়া সসটুকু দিয়ে চিকেনটা আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। একটু ভালো করে আমি কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো করে মাংসটা আমি নেড়ে দিব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মাংসে অতিরিক্ত পানি দেওয়ার দরকার হয়নি, এমনি পানি উঠে গেছে এবং এই পানিতেই আস্তে আস্তে মাংসটি সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটি রান্না হয়ে গেছে, কালারটা ঠিক এরকম সুন্দর আসবে। এখন চুলাটা মিডিয়ামে রেখে দিতে হবে। এখন পোলাওয়ের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই বাড়ে। বাকি থাকা শাহি জিরা এবং এলাচটাও দিয়ে দিব। খুব ভালো করে ধুয়ে রাখা পোলাও চালটাও আমি কড়াইতে ঢেলে দিলাম এবং 10 মিনিট আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আমি ভেজে নেব। স্বাদ ও ঘ্রাণের জন্য আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিব। এখন মাংসের টুকরোগুলোকে ঝোল থেকে আলাদা করে নিয়ে মশলা মাখানো ঝোলটুকু পোলাওয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে আমি নিয়ে নিলাম। এরপর আমি পোলাওয়ের সাথে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিব। এটার কারণে আপনার চিকেন বিরিয়ানির স্বাদ অনেক মজা হয়। ভালো করে মাখানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা 1 কেজি চালে 2 লিটার পানি দিবেন এবং লবণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। ভালো করে পানির সাথে পোলাও চালটা আমি মিশিয়ে নিলাম।
করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা তুলে আমি একটু পোলাও চালটা একটু নাড়া দিয়ে দিব, কোথাও যেন লেগে না যায়, খুব সাবধানে কাজটা করতে হবে। পোলাওর চাল হাফ সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবং সাথে আলাদা করে রাখা মাংসের টুকরোগুলোও আমি এর সাথে একসাথে দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সাথে আমি কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা একটু ভেঙে দিতে পারলে খুব ভালো হয়, তাহলে এটা খুব সুন্দর গ্রান আসে। এরপর আমি 1 মগ দুধটাও ঢেলে দিলাম, সাথে আমি একটু হালকা ঘি দিয়ে দিব। প্রায় 20 মিনিটের মতো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দমে। এ সময় চুলার জালটা একদম হালকা নিভু নিভু রাখতে হবে। আমার চিকেন দম বিরিয়ানি কমপ্লিট। আপনারাও এই পদ্ধতিতে রান্না করলে খুব সহজভাবে লোভনীয় স্বাদের চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।